প্রত্যেকটা ইসলামী দলে এ ধরনের কিছু কিছু অসৎ লোক আছে যাদের কারণে দলগুলি বিভক্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? সেই জন্য মুসলমানদের ভিতরে এই ভেদাভেদ, মুসলমানের ভিতরে এই বিভক্তি আজকে প্রত্যেকটা ইসলামী দলের ভিতরে বিভক্ত হয়ে গেছে। আমাদের এই বিশৃঙ্খলা, আমাদের এহেন হালত দেখে যারা নাস্তিক, মুরতাদ, কাফের তারা সাহস পাচ্ছে এবং তারা আমাদেরকে দুর্বল ভাবছে, ঠিক কিনা বলেন? এবং আল্লাহ পাকও দল ভাঙ্গাভাগিকে আল্লাহ পাক পছন্দ করেন না, যেটা আল্লাহ কোরআনে পাকে সরাসরি নির্দেশ করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল মুমিনিনের 72 এবং 53 নম্বর আয়াতে কারিমায় তিনি বললেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। অবশ্যই তোমরা একই উম্মত, তোমরা তো এক উম্মত, আর আমি আল্লাহ পাক তোমাদের রব, অতএব আমাকেই তোমরা শুধু ভয় করো। কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে নিজেদের মধ্যে টুকরা টুকরা করে ফেলল, তাদের প্রত্যেক দলের নিকট যা কিছু আছে তাতে তারা সেটাই নিমগ্ন হলো, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিনের এই হুঁশিয়ারি থেকে আমার মনের আশঙ্কা যে আমরাও কি আমাদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছি, এবং আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে দিনের যে যতটুকু আঁকড়ে ধরে আছি সেই ততটুকুই পূর্ণ দিন মনে করছি, এবং সেইটুকুই নিয়ে আমরা আজকে মগ্ন আছি, ঠিক কিনা বলে? না জানি এই উম্মতের অবস্থা শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তাই সচেতন লোকদের এখনই সচেতন হতে হবে, নইলে ভবিষ্যৎ বংশধরগণ যে কোনো জাতিতে পরিণত হবে তা আল্লাহ ভালো জানেন। মুসলমানদের মনে রাখা উচিত, মুসলমানদের এই দুর্বলতার সুযোগ গ্রহণ করছে খ্রিস্টান মিশনারিরা, ঠিক কিনা বলেন? খোঁজ করে দেখুন আজ কত মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে বিভেদ বাদ দিয়ে এক কাতারে শামিল হতে হবে। ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। তোমাদের এই উম্মত প্রকৃতপক্ষে একই উম্মত, তোমরা তো একই উম্মত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব, অতএব তোমরা একমাত্র আমার ইবাদত করো। কিন্তু লোকদের অবস্থা এই যে তারা তাদের দিনকে টুকরো টুকরো করে ফেলেছে। আল্লাহ পাক বলেন, সবাইকে আমার নিকট তাদেরকে ফিরে আসতে হবে।